বাংলাদেশে এমন একটি গ্রামের সন্ধান পেলাম যেখানে মানুষের জীবন চলে নিজেদের ওপর নির্ভর করে। খাওয়া পড়া, কৃষি, শিল্প সবকিছুতেই স্বনির্ভর। যেখানে আজানের ধ্বনি কানে যেতেই নারী পুরুষ ছুটে যান মসজিদে। যেখানে দোকান খুলে রেখে নিশ্চিতে বাড়ি ফেরা যায়, চুরির ভয় নেই। অবশেষে বেরিয়ে পড়লাম সেই গ্রামের উদ্দেশ্যে। পুরো গ্রাম ঘুরে দেখাবো কি এমন বিশেষত্ব আছে এই গ্রামে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট গ্রামে। রাতের যাত্রা শেষে ভোর 4টায় পৌঁছে গেলাম চাষিরহাটে। নেমেই চোখে পড়ল চাষিরহাট নিউ মার্কেট। জানতে পারলাম মাত্র কয়েকদিন আগেই উদ্বোধন হয়েছে এই মার্কেটের। আর অবাক করা বিষয়, একটি হোটেল রেস্টুরেন্ট খোলা, কিন্তু মালিক কর্মচারী কেউ নেই। ফাইনালি চলে আসলাম সেই গ্রামে। তবে গ্রামে নেমেই যেটি দেখলাম, দেখে পুরো অবাক হয়ে গেছি। আমার পিছনে যে দোকানে দেখতে পাচ্ছেন, এখন ভোর 4টা বাজে, কিছুক্ষণ পরে আজান দিবে। এই দোকানটি এখনো পর্যন্ত খোলা রয়েছে। এই দোকানে কোনো মালিক নেই, কোনো কর্মচারী নেই, কিন্তু দোকানটা খোলা রাখা হয়েছে। তবে যেটি ঢাকা থেকে শুনছিলাম, তার প্রথম যে নমুনা এই দোকানটি দেখলে আমি বুঝতে পারছি। চলুন পুরো গ্রাম ঘুরে দেখি, আরও অনেক কিছু জানার আছে এখানে। গ্রামের ভিতরে ঢুকে প্রথমেই গেলাম শহীদি জামে মসজিদে। ঠিক তখনই মুয়াজ্জিন আসলেন, শুরু হলো সুমধুর ফজরের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যেই মুসল্লিরা আসতে শুরু করলেন। কিন্তু এখানে একটা ব্যতিক্রমী দৃশ্য। পুরুষদের পাশাপাশি নারীরাও মসজিদে এসে জামাতে নামাজ আদায় করছেন। আমরাও ফজরের নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে শুরু করলাম গ্রামের ভেতরের যাত্রা। সবুজ শ্যামল প্রকৃতির মাঝে সূর্যের উকি, ধান ক্ষেতের বুক চিরে এগিয়ে চলছি সামনে। দূরে চোখে পড়ছে কিছু উঁচু বিল্ডিং। প্রত্যন্ত গ্রামে এমন দৃশ্য সত্যিই অবাক করার মতো। শুনেছিলাম এই গ্রাম কৃষিতে স্বনির্ভর, তাই আগে ঘুরে দেখলাম সেই অংশ। প্রথমেই চোখে পড়ল হাঁসের খামার, কয়েকটি বড় বড় মাছের খামার, তারপর সবজির বাগান, এরপর বিশাল গরুর খামার। এখানে কয়েকশো গরু রয়েছে। প্রতিদিন উৎপাদন হচ্ছে 250 লিটারেরও বেশি দুধ। আর ঠিক পাশেই খামারের বর্জ্য থেকে তৈরি বায়োগ্যাস প্লান্ট। এই গ্যাস দিয়েই জ্বলছে 20টিরও বেশি চুলা। এছাড়াও রয়েছে ছাগল ও ভেড়ার খামার। কৃষি এলাকা থেকে বের হয়ে আবার এলাম মূল অংশে। এখানে রয়েছে হাসপাতাল, যেখানে সব ধরনের চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এরপর রয়েছে চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়, যে স্কুলটি ইতিমধ্যেই সততা, নৈতিকতা ও শিক্ষায় দেশব্যাপী প্রশংসা কুড়িয়েছে। এবার ঢুকলাম একটি কারখানায়। এখানে তেল, হলুদ, মরিচ, চানাচুর থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছু উৎপাদন হচ্ছে। এরপরে চোখে পড়ে গার্মেন্টস, যেখানে সব ধরনের পোশাক তৈরি হচ্ছে। অবাক হওয়ার মতোই বিষয় হলো, এসব জিনিসগুলো স্বাভাবিকভাবেই আমরা শহরগুলোতেই দেখতে পাই, সেগুলো আজ এই গ্রামেই দেখতে পেলাম। এর পাশাপাশি তাঁত শিল্প সহ রয়েছে আরও কিছু প্রকল্প। এক কথায় একটি পূর্ণাঙ্গ ছোট শহরের মতো ব্যবস্থা। শুরুর সেই মার্কেটটিতে আবার ফিরে এলাম। সেই মার্কেটের বিশেষত্ব হলো, এখানে বিক্রি হওয়া অধিকাংশ পণ্যই এই গ্রামে উৎপাদিত। নিজেদের উৎপাদন, নিজেদের বাজার, একেবারে সম্পূর্ণ স্বনির্ভরতা। অনেকে ভাবতে পারেন এখানে বিশেষ কি আছে? আছে, অনেক কিছুই আছে। যখন সবাই শহরের দিকে ছুটছে, তখন এই গ্রাম চেষ্টা করছে মানুষকে গ্রামে ফিরিয়ে আনতে। দেখিয়ে দিচ্ছে একটি গ্রাম চাইলে কিভাবে নিজেই নিজের সবকিছু গড়ে তুলতে পারে। অবিশ্বাস্য হলেও সত্য, মাত্র 4 বছর আগেও এখানে এসব কিছুই ছিল না। একজন মানুষের উদ্যোগে আজ পুরো গ্রামটি হয়ে উঠছে বাংলাদেশের জন্য একটি রোল মডেল।